হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমি ভালো আছি বলতে পারছি না, কারণ ওয়াইটিতে যা চক্রান্ত চলছে সেটা দেখে একটুখানি জাস্ট ভাবছি যে এই মাথাগুলোর ভেতরে কত কুবুদ্ধি রয়েছে। হ্যাঁ বন্ধুরা, চক্রান্ত। এই যে সন্দীপের নিয়ে সারাটা দিন আজকে যা চললো, এই যে কোথা থেকে হনু মনু, তারপরে কৃমি সাহা সব এসে সব জড়ো হয়ে এ মাঝখানে চুপ হয়ে গেল, এসে আবার নতুন করে আমরা অনেক কিছু দেখতে পেলাম। হ্যাঁ, সন্দীপের ঘরেই রিলস শ্যুট হয়েছে। অনেক কিছু দেখার পরে অনেকেই সন্দীপকে বলছে যে ছি 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 ছি। কিন্তু এই ছি ছি করবার আগে কয়েকটা জিনিস ভেবে দেখো তো, যে এটা চক্রান্ত। আমি তোমাদেরকে কতগুলো প্রমাণ তুলে দিচ্ছি যে এটা চক্রান্ত। কেন এতটা জোর দিয়ে বলছি চক্রান্ত, সেটা তোমাদেরকে প্রমাণগুলো সামনে আনলেই তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, তবে কখনোই কিন্তু আমি একেবারে সাফ সুতরা ক্লিন চিট দিতে পারছি না সন্দীপকে, কারণ এই চক্রান্তে ফেসে যাওয়াই হোক, ভালোবেসেই হোক, যেভাবেই হোক, এই চক্রান্তের মধ্যে কিন্তু অলরেডি ফেসে গেছে সন্দীপ। সন্দীপ যেরকম আমাদেরকে প্রথম দিন বলেছিল, কে মিমি সাহা, চিনতে পারছি না, আরে বাবা আমি তো চিনিই না, নামটা প্রথমবার শুনলাম, কি যেন একটা নাম, ওগুলো যে আমাদের সামনে নাটক করেছিল, এটা কিন্তু সম্পূর্ণ সত্যি কথা। কারণ চক্রান্ত যেই করে থাক বা যারাই করে থাক, সেই চক্রান্তে যে পুরোপুরি ঝাঁপ দিয়ে দিয়েছে ও, সেটা কিন্তু আজকের ভিডিও থেকে পরিষ্কার। তো আমি কেন বলছি এটা জোর দিয়ে চক্রান্ত, সে কথাগুলো বলবো। তার আগে একটা কথা বলি, এই যে দালাল, এই দালাল কিন্তু সেই অনেক দিন আগে, মোটামুটি যখন সেই আসানসোলওয়ালির কথা হচ্ছিল, সেই সময় কিন্তু বলেছিল যে একজন যোগা টিচার আছে। ঠিক আছে, তখন কিন্তু এই যোগা টিচারের কিন্তু কি বলবো, কোনো উৎপত্তিই হয়নি তখনও পর্যন্ত। কিন্তু ও কিভাবে জানলো আগে থেকে, এটা একটা প্রশ্ন। যেরকম বড় বড় এমনকি আসানসোলওয়ালিও বলেছিল যে ও আরেকজনের সাথেও কথা বলে, সন্দীপের কথা আরেকজনের সাথেও কথা বলে। তো তখন আসানসোলওয়ালির সাথেও নাকি কথা বলতো। তারপরে মাম্মাম, তবে এই মাম্মামই যে এই কৃমি সাহা, সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, সেটা অস্বীকার করার কোথাও উপায় নেই। আমরা কিন্তু দেখো যাকে সাপোর্ট করি, তার মানে এই নয় যে তার ভুল দেখলে আমরা বলবো না 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 না, ও কোনো ভুল করেনি, যেমন টিনের দালালরা করে। আমরা ভুলকে জোর গলায় বুকে দম রেখে বলতে পারি না এটা ভুল করছে, আর ঠিক করলেও বলি যে হ্যাঁ এটা ঠিক করেছে। সেক্ষেত্রে সন্দীপের ভুল হবে আমরা ঢাকা দেব, আমি সেটা করি না। তো যাই হোক, কিন্তু ভুল কি হয়েছে না, ও চক্রান্তে পা দিয়েছে। এবং চক্রান্ত কেন বলছি, আবারও বলছি, এই যে দালাল, এই যে যখন এই যোগা টিচার বা এই কৃমি সাহা, যার কোনো উৎপত্তি হয়নি, কোথাও কিছু নেই, তখন কিন্তু আমরা দালালের মুখ থেকে এরকম একটা কাহানি কিন্তু শুনেছিলাম। ঠিক আছে, কাহানি শুনেছিলাম। তো ও কিভাবে আগে থেকে জানলো? এবং আজকে যখন এই সোনু সোনা, তার যখন ভিডিওটা আমরা দেখছি, আমরা কিন্তু ভিডিও দেখতে পাচ্ছি সে এদিক তাকাচ্ছে, ওদিক তাকাচ্ছে, সেদিক তাকাচ্ছে, পাশ থেকে কেউ তাকে প্রম্পট করছে, কেউ তাকে কিছু শিখিয়ে দিচ্ছে, সে সেই শেখানো বুলিগুলো যে বলছে, সেটা কিন্তু পরিষ্কার না। তার এই নয় যে তাতে সন্দীপের দোষ কমে যাবে বা সন্দীপ কিছুই করেনি, সেটা বলবো না। কারণ দেখো, চক্রান্ত যখন হবে না, কোনো কিছু শিখিয়ে হবে, তখন সেটা বোঝা যায়। আর যখন তোমার কেউ কি বলবো, হঠাৎ করেই ফেসে গেছে বা হঠাৎ করেই প্রেম ভালোবাসা হয়ে গেছে, কেউ এর মধ্যে নেই, শুধুমাত্র ওরা দুজন রয়েছে, এই সন্দীপ আর কৃমি, আর সঙ্গে হচ্ছে তোমার ওই সোনু সোনা, হচ্ছে একদম দেবদাসের মতো অবস্থা, তখন ওরা কোনো তৃতীয় ব্যক্তির সাহায্য নিচ্ছে না, সেটা পরিষ্কার হয়ে যেত। কারণ এখানে এই তিনজনের মধ্যে থেকেও পিছনে অনেকে ইন্ধন দিচ্ছে, কাদেরকে না, এই কৃমি সাহা এবং তোমার এই সোনু সোনাকে। কেন বলছি এই কথা, যখন সোনু সোনা আজকের ভিডিওগুলো করেছে, হঠাৎ করে সে কোথায় ছিল না, ইনস্টাগ্রামে, সেখান থেকে চলে এলো ফেসবুকে, হঠাৎ করে তারা ইউটিউবে চলে এলো, কাউকে কাউকে কমেন্ট করছে, এমনকি কৃমি সাহাও ইউটিউবে একটা চ্যানেল খুলে ফেললো। সবটাই স্টেপ বাই স্টেপ চলছে আর কি। তো সেক্ষেত্রে আজকে হঠাৎ করে কি বলছে না, মাঝখানে বললো আমার ভুল হয়ে গেছে, আমার এই কথাগুলো বলা উচিত হয়নি, হঠাৎ করে বলে দিল মাই ভিলেজ লাইফ, সন্দীপের বাড়িতে আমি আছি, আমি তাকে বিয়ে করব।
তো সে যদি প্রকৃতই বিয়ে করে, প্রকৃতই যদি না ফাঁসানোর চেষ্টা করে, তাহলে এই যে ডিভোর্স হয়নি এই ব্যাপারটা সে কিন্তু এখন তাহলে শেয়ারই করতো না। সে কৃমি সাহাই করুক এবং কৃমি সাহার বয়ফ্রেন্ডই করুক না কেন, যেই করুক, যার কাছে আইডিটা থাক না কেন, যার নামেই থাক বা যার কাছেই থাক সেই মুহূর্তে, সে কিন্তু সেটাকে ডিসক্লোজ করতো না পাবলিকের কাছে, সে যদি প্রকৃতই বিয়ে হতো। অ্যাকচুয়ালি এই কৃমি সাহা একটা জঘন্য নোংরা, আমরা এর আগেই আরশ ভাই মানে কি বলবো তার সবটা পোল খুলে দিয়েছিল। তো সেক্ষেত্রে অনেকের গাত্রদাহ হয়েছে বলেই তো আজকে জাস্ট এন্টারটেনমেন্ট চ্যানেলটা নেই, অনেক অনেক কিছু বার করে নিয়ে আসছিল। তো সেক্ষেত্রে আমরা জানি যে এই মেয়েটি কতটা নোংরা, কতটা ঘৃণ্য একটা মানে কি বলবো, যে তার স্বামীর হতে পারেনি, যে তার মেয়ের হতে পারেনি, যে তার বয়ফ্রেন্ডের হতে পারেনি, সেখানে সন্দীপের হবে, সেখানে কৃষাণুর ভালোবাসার মাম্মাম হবে, সেটা কখনোই কিন্তু বিশ্বাস করা যায় না। তো এখানে আমার মনে হয় না যে বয়ফ্রেন্ড বা ও দুজনে মিলে মানে দুজনের সত্যিই ছাড়াছাড়ি আছে। অ্যাকচুয়ালি বয়ফ্রেন্ডও কিন্তু ওই টাইপেরই, না হলে একটা বিবাহিতা মেয়ের সাথে মানে বিবাহিতা মানে সেকেন্ড হ্যান্ড মাল যাকে বলে, পরিষ্কার কথা শুধু বিবাহিতা নয়, কারণ যে কোনো পুরুষের সঙ্গে গিয়েই যে প্রথম দিন শুনেছিলাম ছুটি পার্কে গিয়েই সব ছুটিয়ে ফেলেছে মানে ওই পার্কের ভেতরে। তো সেক্ষেত্রে এই ছেলেটিও যে কতখানি ভালো সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, মানে এই সোনার কথা বলছি। তো সেইখানে আমার মনে হচ্ছে এরা টাকা রোজগারের জন্য, শুধু মনে হচ্ছে না কারণটা বলছি, এরা টাকা রোজগারের জন্য কিন্তু এই প্রেমিক প্রেমিকা দুজনে মিলে একসাথে নেমেছে। ওদের 8 বছরের সম্পর্ক কিন্তু ঠিকই আছে। এই প্রেমিকও হচ্ছে এমন মানুষ, কারণ হঠাৎ হঠাৎ করে প্রমাণগুলো আনছে কেন, যে ভিডিওগুলো অনেক আগের সেগুলো এখন সামনে আনছে কেন? মাঝখানে বললো হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, এটা বলা উচিত হয়নি, হ্যান হয়নি, ত্যান হয়নি, তাহলে এই ভিডিওগুলো আবার কেন সামনে আসছে? তার মানে নতুন করে আবার ষড়যন্ত্র শুরু হচ্ছে। এবং আজকে যখন ভিডিওতে সমস্ত কথাগুলো বলছিল, হ্যাঁ, তখন পাশ থেকে ফিস 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 করে আর তাকে কিন্তু এক পুরুষ কণ্ঠ শিখিয়ে দিচ্ছিল, এবং সেই পুরুষ কণ্ঠটি কার আমাদের আর কারোরই চিনতে বাকি নেই কিন্তু। কেন কেন কেন? তাদের সমস্যা, তার গার্লফ্রেন্ড চলে গেছে, সেখানে সে কোনো থানা পুলিশ প্রশাসন না করে সে কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ধরছে, এবং কাদেরকে ধরছে না, যারা টিনের পক্ষে আছে। তো সেই পুরুষ কণ্ঠটি ওকে শিখিয়ে দিচ্ছে, ও বলছে অ্যাকচুয়ালি হচ্ছে দেখো, আমরা যখন কথা বলি, আমরা ক্যামেরা অন থাকলে আমরা কিন্তু ক্যামেরার দিকেই আমাদের চোখ থাকবে, কারণ ক্যামেরার অপর প্রান্তে যারা আছে তাদেরকে বা যে আছে তাদেরকে উদ্দেশ্য করে বলছি। ঠিক সেই কারণে কিন্তু ক্যামেরা সোজাসুজি চোখ থাকবে, বাট সে যখন কথা বলছে তার চোখ এদিক ওদিক এদিক ওদিক, মানে কি দেখছে, ও কি দেখছে, কাকে দেখছে, কার কথা শোনার চেষ্টা করছে, পাশ থেকে কেউ কিছু ফিস ফিস করে শিখিয়ে দিচ্ছে, সেই কথাগুলোকে ও আবার রিপিট করছে। তো এটা যে একটা চক্রান্ত সেটা বোঝা যাচ্ছে। এবং দ্বিতীয়ত হচ্ছে এই যে মানে কিছুদিন আগে দেখলাম টিনের ফ্ল্যাটে ওর মাও নাকি এখন যোগাসন টোগাসন করছে, মেয়েও এখন পুরো দমে যোগা টোগা করছে, ডায়েটের এই সেই সমস্ত খাচ্ছে, হ্যানা ত্যানা করছে। তাহলে এখানে কোথাও না কোথাও একটা যোগসূত্র কিন্তু পাওয়া যাচ্ছে, কারণ ওর মাকে আমরা কোনোদিনই দেখিনি ব্যায়াম ট্যায়াম করতে। সকালবেলা উঠেই শুনি ফুল গাছ টুল গাছ দেখানোর পরেই তোমার চা খাওয়ার জন্য নিচে নামে। কিন্তু এই কিছুদিন আগের ভিডিওতেই তোমাদেরকে আমি তখনই তুলে ধরেছিলাম যে কেন হঠাৎ করে ওর মা যোগা করছে, মেয়ে যোগা করছে, মা করছিল দেখা গেল ওর বাবার ভিডিও থেকে একটুখানি, তো হঠাৎ মানে সকালবেলায় উঠেই এত যোগা করার ধুম পড়ে গেছে কেন, এত ধুমটা পড়ে গেছে কেন? তো এখানে যেটা মিলিত চক্রান্ত সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, মিলিত চক্রান্ত। অ্যাকচুয়ালি এইসব মেয়েরা হয় পয়সার কাঙাল, পয়সার জন্য যার তার সঙ্গে নিজের শরীর বেড শেয়ার করতে পারে। ঠিক সেই কারণেই এই ধরনের মেয়ে ছেলেকে ভাড়া করা হয়েছে সন্দীপের পিছনে লেলিয়ে দেওয়ার জন্য। এবার সন্দীপ দেখো, বলে না যে বাঘ রক্তের স্বাদ পায় সে তো রক্ত খাবেই। তো সেক্ষেত্রে সন্দীপ 1.5 বছর ধরে মানে কি বলবো খিদের জ্বালায় মরছে, কি খিদে আশা করি তোমরা বুঝতে পারছো। তো সেখানে সামনে এসে ধরা দিচ্ছে শিকার, সামনে ধরা দিচ্ছে শিকার, তো সে যদি তাকে মানে কি বলবো ইউজ করেও থাকে, আমি বলবো ঠিক করেছে, আমি এটাই বলবো ঠিক করেছে। জাস্ট বিয়ে নয় সন্দীপ, ইউজ করো ছেড়ে দাও, ইউজ করো ছেড়ে দাও, কোনো সম্পর্কে জড়াবে না। কারণ কোনো মহিলা যদি তার বাড়িতে আসে,
হ্যাঁ, আমি মানে কি বলবো, সেই মহিলা যখন জানে যে তার বউ বাড়িতে নেই, হুম, সেই পুরুষটির সঙ্গে সেই বাড়িতে একটিমাত্র এরকম মানে কি বলবো যুবক পুরুষ রয়েছে, তো সেখানে আমি আমি কি করে যেতে পারি, কি করে আমি থাকতে পারি? তো সেখানে যদি সেরকম কিছু ঘটে গিয়ে থাকে, তাহলে কিন্তু আমার মনে হয় যে কোনো মানে ছেড়ে দাও, এইসব জিনিস ছেড়ে দাও। এগুলো হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো মাল। এই কৃমি সাহা হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো মাল। তবে একটা কথা বলতে পারি, এই যে ভিডিওগুলো এক এক করে আসছে এবং এই ভিডিওগুলো সোনু সোনা কোথা থেকে পাচ্ছে? সে সাপ্লাই দিচ্ছে বলেই না পাচ্ছে। তাই জন্য কিন্তু বলতে হয় প্রেমিক প্রেমিকার সম্পর্ক ঠিক আছে, মাঝখানে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে সন্দীপকে এবং সন্দীপ সেইখানে পুরোপুরি ফেঁসে গেছে। এমনও হয়তো ভিডিও ফুটেজ আসবে যেটা সন্দীপের অজান্তেই তোলা হয়েছে, যেটা আরও ভয়ঙ্কর কিছু আসতে চলেছে, হয়তো আমরা কিছুদিন পর আবার পাবো। কারণ যে মেয়েটি বেডে শুয়ে রিলস বানাচ্ছে, সেই মেয়েটি বেডরুম বা বেড পর্যন্ত পৌঁছে গেছে বোঝা যাচ্ছে। ঠিক আছে, সন্দীপের বাড়ির বেডে শুয়ে সে রিলস বানাচ্ছে এবং সন্দীপকে এক জায়গায় খালি গায়ে একটা রিলসে দেখানো যাচ্ছে খালি গায়ে রয়েছে, যদিও মুখটা ঢেকে দিয়েছে, তাহলে কি সন্দীপের অজান্তেই ভিডিও করেছে, না সন্দীপ পারমিশন দিয়েছে হ্যাঁ এই অবস্থায় আমার ভিডিও করো, আমার মুখটা ঢেকে দিও তাহলেই হবে? কিন্তু বাকি তো সব কিছু দেখাই যাচ্ছে। তো সেখানে আমার মনে হয় ওকে ফাঁসানোর জন্য, মানে সন্দীপকে ফাঁসানোর জন্য ওখানে ঢুকেছে এই কৃমি সাহা, এবং ওখানে ঢুকে বেশ কিছু ফুটেজ, কিছু ভিডিও তুলে এনেছে, হয়তোবা আরও বেশি কিছু অন্তরঙ্গ মুহূর্তের, যেটা হয়তো ভবিষ্যতে আরও ভয়ঙ্কর হতে পারে। কারণ একটাই, ছেলেকে কাছে পেতে হবে। ছেলেকে কাছে পাওয়ার জন্য এই টিন অ্যান্ড টিম বাহিনী অনেক চক্রান্ত করছে। কারণ আজকে যে ফিসফিস করে সোনু সোনাকে শিখিয়ে দিচ্ছে, সেটা যে কার গলা আমরা কিন্তু সবাই পরিষ্কার বুঝতে পেরে গেছি। যারা শুনেছো তারা তো পরিষ্কার বুঝতে পেরেইছো ওই অংশটা। তো সেক্ষেত্রে কারা আছে, এবং দালাল যে অনেক আগেই এই আভাসটা দিয়েছিল, বেশ কয়েক মাস আগে, তখন তো কৃমি সাহার আমরা নামই জানতাম না, তাকে মানে চিনতামই না, সে ওয়াইটিতে উৎপত্তিই হয়নি, অথচ কিন্তু দালাল বলে দিয়েছিল। মানে প্লটিং কিন্তু অনেক আগে থেকেই হচ্ছিল। তবে কিছু করার নেই, ওই যে বললাম সন্দীপ হচ্ছে পিপাসু রক্ত খেকো বাঘের মতো, সে বসে আছে, তার সামনে ধরা দিয়েছে, সে কি বলবো স্বীকার গ্রহণ করেছে, এইরকম একটা ব্যাপার। তবে একটা কথা বলি, সন্দীপকে এবার বলতে হয়, আমি সন্দীপকে কখনোই মানে এটাতে ব্যাপারে আমি কখনোই পুরোপুরি নির্দোষ বলবো না, বলতে পারছি না। তুমি যখন দেখতে পাচ্ছ তোমার প্রথম সম্পর্কটা এরকম হয়েছে, তারপরেও দ্বিতীয় সম্পর্কে জড়াবার আগে বা এতখানি ভাবলাম বন্ধু বান্ধবী, কথা বলতে ভালো লাগে, কিন্তু সে তোমার বেডরুম পর্যন্ত কেন? কারণ তোমাদের বাড়িতে অনেক জায়গা আছে, কেউ যদি গেস্ট হয়ে আসেও তোমার বাড়িতে অনেক জায়গা আছে তাকে বসাবার, তাকে এন্টারটেন করবার, তোমার বেডরুম পর্যন্ত কেন সে? তো যাই হোক, তুমি তাকে সেরকমই অধিকার দিয়েছো, তাই সে এসে বলতে পারে আমরা কথা বলবো, কথা বলতে ভালো লাগে, সেও আমার সঙ্গে কথা বলতে ভালোবাসে, এতটা জোর দিয়ে বলছে, কোনো না কোনো অধিকার থেকেই তো বলছে, তুমি তো তাহলে সেই অধিকারটা তাকে দিয়েছো, তাই তোমাকে তো আমরা একেবারেই নির্দোষ বলতে পারি না। কিন্তু তুমি কি বলো তো, বোকা বোকা গাধা, আমি যাকে আজ বলতে বাধ্য হচ্ছি, একটা বোকার হর্দ। কারণ এই সময় তুমি ভেবেছিলে যে আমার বাড়িতে এসে করবে, কেউ কিচ্ছু জানতে পারবে না। এমনকি সীমাদিও এতখানি ক্লোজ হওয়ার পরেও কিন্তু সীমাদি কিচ্ছু জানতে পারেনি, তুমি ভেবেছিলে কেউ জানতে পারবে না। কিন্তু তোমার জীবনে যে নারী চয়েস করা যে কতখানি ভুল, প্রথম জনকে চয়েস করে আজকে কোর্টে ছুটতে হচ্ছে, এই ডেট ওই ডেট সেই ডেট, এবং দ্বিতীয় জনকেও নির্বাচন করা যে কতখানি ভুল হয়েছে, সেটা আস্তে আস্তে বুঝতে পারছো। আমার এখন যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে, যখন গিয়েছিল মানে এই কৃমি সাহা যখন গিয়ে সন্দীপের বাড়িতে ছিল, কিছু রিলস বানিয়েছে, কিছু ভিডিও ফুটেজ হয়তো এখনও আছে, তো তখন হয়তো সন্দীপ সত্যিই কিছু জানতো না, মানে এর যে একটা বয়ফ্রেন্ড আছে,
মানে যেহেতু নাটক করে গেছে, চক্রান্ত করতে গেছে, এর যে একটা বয়ফ্রেন্ড আছে, বড় জোর হয়তো বলেছে ডিভোর্সি, তার যে একটা মেয়ে আছে, এই সবগুলো না জানতো না, এত ডিটেলস কিন্তু মনে হয় সন্দীপ জানতো না। তো সেই জন্যই ভেবেছে সেও সিঙ্গেল, আমিও এখন আপাতত সিঙ্গেল, লিগালি না হোক বাট সিঙ্গেল আছি। তো যাই হোক, আসুক বাড়িতে, বান্ধবী, কথা বলবো, তারপরে প্রেম ভালোবাসা হয়তো বা। তো সেক্ষেত্রে যদিও মেয়েটি কিন্তু এখনও পর্যন্ত বলে যাচ্ছে যে আমরা শুধু বন্ধু, মানুষের সঙ্গে কোনো খারাপ কথা নেই, কিছু নেই, ভালো কথা, মানলাম, মেনে নিলাম। কিন্তু কথা হচ্ছে যে এই যে মেয়েটি গেছে, আমার এখন মনে হচ্ছে এই যে চারিদিক থেকে এত খবর কৃমি সাহার সম্বন্ধে, তারপরে কৃমি সাহার আরও যে মানে পুরুষ একটার পর একটা ড্রেস চেঞ্জ করার মতন যে পুরুষ চেঞ্জ করে, টাকার বিনিময়ে যে যার তার সাথে শেয়ার করতে পারে, সব কিছু নিজেকে উজাড় করে দিতে পারে টাকার বিনিময়ে, এইগুলো মনে হয় সন্দীপ পরে এসে জেনেছে। যেহেতু আরস কিছুটা ভান্ডা ফাটিয়েছে, বিভিন্ন মারফত আমরা জানতে পেরেছি, তো সেখানে মনে হয় সন্দীপ একটু একটু করে সরে যাওয়ার চেষ্টা করেছে বা করছে হয়তো বা, আমি জানি না, এটা আমার মনে হচ্ছে। ঠিক সেই কারণেই একটু একটু করে কিন্তু সন্দীপের পোল খুলে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যাতে ওর ছেলে পাওয়াটা একটু হলেও টাফ হয়ে যায়। কারণ মা যে দোষ করেছে পরকীয়া, বাবাও তো তাহলে তাই করছে। কিন্তু একটা কথাও মাথায় রাখতে হবে, মা থাকাকালীন কিন্তু কৃষাণুর বাবা এই সমস্ত করেনি। মা থাকাকালীন কৃষাণুর বাবা করেনি, মা চলে যাওয়ার 1.5 বছর পর এসব ঘটনা সামনে আসছে। আজকে যদি এই যে মেয়েটি বলেছে ডিভোর্স দেব না, ভালো কথা, সে ডিভোর্স না দিয়ে যদি প্রেম প্রীতি পরকীয়া এমনকি একটা ফ্ল্যাটের সংসার পেতে ফেললো, গোটা একটা সংসার পরকীয়া পার্টনারের সাথে, সে যদি করতে পারে, সে তো ডিভোর্স দেবে না বলেছে, সে এভাবেই কাটাবে। তো এখন 10 বছর 20 বছর যদি এইভাবেই চলে, তাহলে সন্দীপের কী হবে? সন্দীপও তাহলে এইভাবেই কাটাবে, এটাই তো নিয়ম। কিন্তু প্রশ্ন একটাই, যে মা কিন্তু বাচ্চাকে ছেড়ে চলে গেছে। ওই যে অনেকে বলছে না, তাহলে কৃষাণুর ভবিষ্যৎটা অন্ধকার হয়ে গেল, কৃষাণুর এই হয়ে গেল, সেই হয়ে গেল, তাহলে মা কি দোষ করলো? মা কিন্তু ছেড়ে চলে গিয়েছিল, বাবা কিন্তু ছেড়ে এখনো পর্যন্ত যায়নি। প্রেম করুক, বাড়িতে এনে বান্ধবীকে আনুক, যা খুশি করুক, কিন্তু বাবা কিন্তু ছাড়েনি, প্রত্যেকটা দায়িত্ব কিন্তু পালন করছে। তাই অন্তত মায়ের চাইতে বাবার কাছে বেটার থাকবে। দুজনেই মানলাম, তাদের কথা অনুযায়ী মানলাম, দুজনেই সমান দোষী। যদিও আমার চোখে নয়, আমার চোখে সন্দীপ দোষ করতে বাধ্য হয়েছে। যার বউ 1.5 বছর ধরে ভেগে গেছে, শরীরের জ্বালা অন্য জায়গায় মেটাচ্ছে, তাহলে সন্দীপ শরীরের জ্বালাটা কোথায় মেটাবে? ও হিমালয় পর্বতে গিয়ে সন্ন্যাস হয়ে বসে থাকবে, সন্ন্যাসী হয়ে সন্ন্যাস গ্রহণ করবে? সেটা তো মানুষের শরীর, সম্ভব নয় তো। ঠিক সেই কারণেই তাও এতটাও প্রমাণিত হয়নি, কারণ মেয়েটি যোগা টিচার, যোগা শেখাতে গেছে, এমনও তো হতে পারে তার বদলে ওকে টাকা দিয়েছে, ওর বাড়িতে গিয়ে যোগা শিখিয়েছে, সেইখানে মনে হয়েছে ঠিক আছে, একজন ব্লগার, তার বাড়িতে আমি রিলস বানিয়ে নিই। ভাই, কথায় কাটতে গেলে অনেকভাবে কাটা যায়, কিন্তু কোনটা সত্যি না সত্যি মোটামুটি আমরা সবাই যেটা আন্দাজ করছি, সন্দীপ ফেঁসে গেছে, এটুকু বলতে পারি। আমার তো মনে হয় ভয়ঙ্কর আরও বেশি কিছু ভিডিও ফুটেজ মেয়েটির কাছে আছে, যেটা সন্দীপ জানে না, সন্দীপকে লুকিয়ে করা হয়েছে, সন্দীপের অজান্তে করা হয়েছে, হতে পারে, এটা আমি কিন্তু শিওর নই, হতে পারে। কারণ একটু একটু করে যেহেতু সব ব্যাপার ধামাচাপা পড়ে যাচ্ছে, আবার হঠাৎ করে একটু করে মানে এই সোনার মারফত হচ্ছে, মেয়েটির মারফত হবে না, কারণ মেয়েটি মারফত হলে সন্দীপের সঙ্গে সম্পর্কটা একেবারেই ছিন্ন হয়ে যাবে, আরও বেশি দিন সন্দীপকে খেলাতে পারবে না। ঠিক সেই কারণে সোনার মাধ্যমে হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, ওর করা রিলস, ওর করা ভিডিও সোনার কাছে কিভাবে যাচ্ছে? তার সেখানেই তো মনে হচ্ছে ওরা দুজনে মিলে কিন্তু চক্রান্ত করছে টাকার বিনিময়ে। এবং কারা লাগিয়েছে? যাদের প্রচুর টাকা আছে, যাদের স্বার্থ আছে, যে এইভাবে করলে আমার কাজ হাসিল হতে পারে। কিন্তু ছেলেকে পাওয়ার জন্য তো কোনো কাস্টাডি ফাইলই এখনও করেনি, কেস ফাইলই করেনি এখনও, তাহলে কিভাবে ছেলেকে পাবে? আর যারা ছেলে করে, ওই যে আজকে ভিডিওতে দিয়েছে, আমার ছেলের বয়সী একটা ছোট্ট ভিউয়ার্সের সঙ্গে আমি সময় কাটালাম, একজন হলেও যে এজ যোগ হয় জানা ছিল না। তো যাই হোক, ওর ওই ছোট্ট ভিউয়ারকে দেখলাম, তো সেখানে কথা বলছে, সেখানে ছেলের বয়সী বলতে হলো কেন? ওইটুকু বলতেই হলো কেন ছেলের বয়সী? তো মানে যাই হোক, ওটা একটা কন্টেন্ট দিতে হবে, কারণ মামা বাড়িতে গেছে, কী আর কন্টেন্ট দেবে? তো সেক্ষেত্রে ওইটা দিলে ছেলের বয়সী বললে একটা মানে ছেলেকে টানা হলো।
লজ্জাও করে না যে কি বলবো, যে ছেলেকে ছেড়ে চলে এসেছি, ছেলের মানে দেখতে কেমন হয়েছে তো ভিডিও দেখে না, বলে দেখতে কেমন হয়েছে, কথা কীরকম বলছে সেসব কিছুই জানি না, অন্যের বাচ্চাকে ধরে আদিক্ষেতামো করছি, অথচ নিজের কোল শূন্য। মানে ভাবতেও লাগে। হ্যাঁ, অবশ্যই একজন কমেন্ট করেছে যে ছেলের জন্য তোমার কোলটা শূন্য, কিছুটা হলেও একটুখানি কোলটা ভরেছে। কথায় আছে ভাই, এক গাছের ছাল আরেক গাছের লাগে না। অন্যের বাচ্চা নিয়ে কোল ভরাবে, সেটা কিছু মুহূর্তের জন্য, সেটা কখনোই হয় না। তো সেক্ষেত্রে যাই হোক, যেটা সন্দীপের সঙ্গে যেটা হচ্ছে সেটা যে পুরোপুরি চক্রান্ত, তার কতগুলো পয়েন্ট তোমাদের সামনে তুলে দিলাম। 1 নম্বর, এই সোনু সোনাকে পাশ থেকে কেউ শিখিয়ে প্রম্পট করছে, সে বলছে। দ্বিতীয়ত হচ্ছে দালাল অনেক আগে থেকেই এই ঘটনাগুলো জেনে গেল, কি করে কেউ জানতে পারলো না ওয়াইটির, ওরা কি করে জানলো, ওরা অনেক 6 মাস আগে থেকে বলছে। তৃতীয়ত হচ্ছে এর করা রিলসগুলো ভিডিওগুলো সোনু সোনা এখন কি করে পাবলিক করছে, মানে পাবলিশড করছে? কারণ এগুলো তো অনেক আগের করা, যখন এসেছিল তখন এর করা, এখন কি করে করছে? আর ওর ভিডিও ও কি করে করছে? কারণ ও বলেছিল আমি ফোনটা দিয়ে দিয়েছি। যখন ফোনটা মানুষ দিয়ে দেয় তখন তো সমস্ত কিছু যা থাকে মুছে একেবারে ডিলিট করে, যা ডেটা থাকে সমস্ত ডিলিট করে যে মানুষকে দেয়। তাহলে এইগুলো কোথা থেকে আসছে? এগুলো যে ওদের মধ্যে মানে কি বলবো, পুরোপুরি যোগ সাজস, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। জাস্ট টাকা কামানোর ধান্দা। এবার ব্ল্যাকমেল করবে সন্দীপকে, সন্দীপের কাছ থেকে মোটা টাকা নেবে, আর যাদের হয়ে খাটছে, যাদের হয়ে চক্রান্তের যারা করেছে তাদের থেকেও টাকা নেবে। মানে দু তরফ থেকেই টাকা আদায় হবে, মাঝখান থেকে ছেলেটা হাতছাড়া হলেও হতে পারে। কিন্তু না, আমার মানে কি বলবো, যতটুকু জ্ঞান আমার নিজস্ব, জানি আমার জ্ঞানের দ্বারা কিছু হবে না, যতটুকু নিজস্ব তাতে মনে হয় মা ছেলেকে পাবে না, এটুকু বলতে পারি এখনও পর্যন্ত। কেন কিছু ভিডিও প্রুফ এখনও রয়েছে। তো মা কিন্তু ছেলেকে ছেড়ে চলে এসেছিল, বাবা কিন্তু ছাড়েনি। আর বউ ছেড়ে গেছে বলে ও আজীবন সন্ন্যাসী হয়ে থাকবে, আর বউ ওখানে বেলের লাপানা করবে। কোথায় আছে রে ভাই নিয়ম? যদি সন্দীপ কিছু মানে ওর সাথে সম্পর্ক হয়ে থাকে, মানে আমি শারীরিক সম্পর্কের কথা বলছি, যদি হয়ে থাকে, যেহেতু বেডরুম অবধি গেছে সবাই ওটাই বলবে, তো সেক্ষেত্রে আমি বলবো ইউজ করেছো, পে করেছো, ব্যাস ছেড়ে দাও। ইউজ অ্যান্ড থ্রো, এগুলো হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো মাল, এগুলো ঘরের বউ হওয়ার যোগ্য নয়। একটাকে দিয়ে তো বুঝলে, এগুলো ইউজ অ্যান্ড থ্রো মাল। নাহলে ওর নাকি এখনও 40 হয়নি, ফিল্টার মেরে কচি সাজা মেয়েটি, ওর এখনও 40 বলে হয়নি, ভালো কথা। তো তার মধ্যেই এই এত পুরুষ, যার জন্য মানে প্রথম আলাপ শুনেছিলাম আরশ ভাইয়ের কাছ থেকে, প্রথম আলাপেই ছুটি পার্কে গিয়ে একদম দিব্যি ছুটি কাটিয়ে এসেছে। তো সেক্ষেত্রে নিজের মেয়ে থাকতে মেয়েকে অস্বীকার করেছে, স্বামীকে অস্বীকার করেছে, বয়ফ্রেন্ডের হয়নি, একটা পুরুষ থাকতে আরেকটা পুরুষ ধরেছে। তাহলে তারা ইউজ অ্যান্ড থ্রো না তো কি? এরা ইউজ অ্যান্ড থ্রো মাল। যদি ইউজ হয়ে থাকে, থ্রো একদম ছুঁড়ে ফেলে দাও। তারপর কি ফুটেজ আছে না আছে তোমাকে তো ভাই ফেস করতেই হবে। যদি কিছু ভয়ঙ্কর ফুটেজ এরপরে আসে, তোমাকে ফেস করতে হবে, কারণ তুমি ভুল করেছো। ভুল করলে তার মাসুল দিতেই হবে, এটাই হচ্ছে কথা। কিন্তু ভুল কেন হয়, এত বোকা কেন, এত হাদা কেন, বুঝতে পারি না। ভুল কেন হয় বারবার? একবার ঠকলে মানুষ এই সেম জিনিস করতে মানে মানুষ অনেক চিন্তা ভাবনা করে, অনেক। সেটা সন্দীপ করেনি। আরেকটা কথাও বলতে বাধ্য হচ্ছি, এই যে সন্দীপের বাবা মা, অর্থাৎ এই কাকু কাকিমাকে আমরা অনেক শ্রদ্ধার চোখে দেখি, অনেক কি বলবো ভালোবাসি, অনেকে ভালোবাসি, শ্রদ্ধার চোখে দেখি। তারাই বা কী করে অ্যালাউ করলো বুঝতে পারলাম না, জানি না, বুঝতে পারি না। বাড়িতে অ্যালাউ করা থাকা সেটা কি করে হলো? যোগা টিচার হলে কি এসে থেকে করাবে? ও আচ্ছা, যেহেতু ওর হাওড়ায় বাড়ি, ওর বাতকুল্লায়, তাই জন্য এসে থেকে ওইভাবে যোগা করানো, কি জানি না। সবটাই গুবলেট লাগছে, আর সবটাই সন্দীপের বোকামি লাগছে। অপরপক্ষের তো অবশ্যই চক্রান্ত, কিন্তু সন্দীপের বোকামি লাগছে, আর কিছু নয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইখানেই শেষ করি। নেক্সট ভিডিওতে আবার আসছি। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।